আসসালামু আলাইকুম ডিয়ার এসএসসি 27 ব্যাচ। তোমাদের মোটামুটি পরীক্ষার গুণে গুণে আর 6 মাসও নাই। এবং এই 6 মাসের আগে তোমাদের স্কুল লাইফের সর্বশেষ এক্সামটা আছে। স্কুলে যে এক্সামটা দিবা, জীবনের সর্বশেষবার স্কুলের বেঞ্চে বসে যে এক্সামটা দিবা, দ্যাট ইজ দ্য টেস্ট এক্সাম। এবং এই টেস্ট এক্সামে যারা খারাপ করবা, তোমাদের মধ্যে অনেককেই কিন্তু এসএসসিতে অ্যাপিয়ার করতে দিবে না, অথবা তোমার গার্ডিয়ানকে ডাকে অপমান করবে। সো নিজে অপমানিত হওয়া একটা ব্যাপার, বাট বাপ মাকে তোমার জন্য অপমানিত হইতে দেখা, দ্যাটস এ ডিফারেন্ট লেভেল অফ ইনসাল্ট অ্যান্ড টর্চার। সো তুমি যদি এরকম কোনো ঘটনার শিকার না হইতে চাও, এবং তুমি যদি তোমার পুরা স্কুল লাইফ একটা মিডিওকার থেকে লো ক্যালিবার স্টুডেন্ট হয়ে সাফার করতে করতে টায়ার্ড হয়ে থাকো, এবং তোমার যদি মনে হয় যে না, এবার স্কুলের বেঞ্চে বসে সর্বশেষ যে পরীক্ষাটা দেব, এই পরীক্ষাটাতে আমার একটা এমন রেজাল্ট হবে যে এই রেজাল্টটা গোটা বাংলাদেশ মনে রাখবে, তাহলে এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। চলো আমরা শুরু করি। সো আমাকে প্রথমে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে তোমার এর আগের সবগুলো এক্সাম তুমি ভুলে যাও। অর্থাৎ আমাদের মাথার মধ্যে যেটা থাকে, বুঝছো, সেটা হলো মানে বদ্ধ মূল ধারণা কিছু থাকে যে আমি খারাপ স্টুডেন্ট, আমি তো এর আগের পরীক্ষাগুলোতে খারাপ করছি, এবারও হয়তো বা খারাপই করব। এরকম বিভিন্ন থট প্রসেস তোমার ব্রেনের মধ্যে অটোমেটিক্যালি সেট করা থাকে। এই যে বাংলাদেশে যে রোল সিস্টেমটা আছে না, রোল পিছনে, এই রোলের কারণে অনেক স্টুডেন্ট কখনো ভালো স্টুডেন্ট হইতেই পারে না। কারণ যার রোল মনে করো ধরো সেটুসে 50 বা 60, ও ভালো করে পড়তেই চায় না, কারণ ও মনে রাখে যে আরে আমার রোল তো 50, আমার এমনিও খারাপ দিবে, টিচারও রোল অনুযায়ী নাম্বার করে। মানে আমি মজার একটা ঘটনা, একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, যে একই স্কুলের এক রোল এবং 50 রোল যদি এক্স্যাক্ট সেম অ্যান্সারও করে, এক রোল নাম্বার পায় বেশি, 50 রোল নাম্বার পায় কম। ঠিক আছে? সো এই রোল সিস্টেমটা পুরোপুরি স্ক্যাম, এবং এই রোলটা তোমার মাথার মধ্যে ঢুকাই দেয় তুমি খারাপ স্টুডেন্ট। তো আজকে থেকে প্রথম থেকে নিজেকে বুঝাবা, আমার আগের সব পরিচয় বাদ, এই টেস্ট এক্সামে আমার একটা নতুন পরিচয় যাবে। আগের সব এক্সাম বাদ, আগের এক্সামে যদি ফেলও করে থাকো, স্টিল ধরে নিবা এই এক্সামে তোমার পরিচয় চেঞ্জ হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে তোমরা টেস্ট এক্সামকে র্যান্ডম স্কুলের এক্সাম চিন্তা করিও না। তুমি টেস্ট এক্সামকে এক্স্যাক্টলি তুমি তোমার এসএসসি এক্সামকে যে সিরিয়াসনেসে নিতা, এক্স্যাক্ট সেম সিরিয়াসনেসে নিবা। কারণ এটার যে কোশ্চেন লেভেলটা এক্স্যাক্টলি লাইক এসএসসি হবে, এসএসসি পরীক্ষা যেমন কোশ্চেন হবে ওরকমই। এবং এইটার যে ইম্পর্টেন্সটা যে বেশি দিবে, এটা কিন্তু লং রানে তোমাকে হেল্প করবে। অর্থাৎ এটা সিরিয়াসনেস কিন্তু তোমার মূল এসএসসি এক্সামে অনেক বেশি কাজে লাগবে। কারণ হিস্ট্রি বলে তোমার টেস্ট এক্সামের যারা টপ 10, হ্যাঁ, এরা তোমার এই এসএসসি এক্সামেও টপ 10, ঠিক আছে, এরা গ্যারান্টি। তোমাদের এক ব্যাচ আগে এসএসসি 26 ব্যাচ যারা দিল, এদের একটু খোঁজ খবর নিয়ে দেখিও, এদের অনুভূতি কিন্তু সুখকর না। কেন আসলে 26 ঘন্টার ওয়ান শট এত মানুষজন দেখে? কারণ এরা টেস্টের আগে ভালো মতো পড়া নেই। সো তোমার এখনই হলো সবচেয়ে বড় পড়ার উইন্ডো। সো টেস্ট এক্সাম একদম ফুল সিরিয়াসনেস, যে এসএসসি পরীক্ষা যেমনি দিতা অমনি দিব আমরা, ওই প্রিপারেশনটাই নিব। এই টেস্টের আগে যদি সব আমি অল ক্লিয়ার করে রাখে দিই, তাহলে আমার এসএসসির আগে জাস্ট আমি দেখে যাব, আর কিছু না। এসএসসির আগে আমাকে নতুন করে পড়তে হবে না। এখন আমরা টেস্ট এক্সামের ক্ষেত্রে আমি অলওয়েজ একটা কথা বলি, কি টেস্ট এক্সাম নাম হলো টেস্ট এক্সাম থেকে আসে হলো টেস্ট পেপারস বা বোর্ড কোশ্চেন। তোমার টেস্ট এক্সামের মেজরিটি কোশ্চেন হবে হলো লাস্ট 5 ইয়ার্সের আলহামদুলিল্লাহ, লাস্ট 5 ইয়ার্সের এসএসসি কোশ্চেন থেকে, আর কিছু না। টেস্ট এক্সামে তোমার কোশ্চেন হবেই হলো লাস্ট 5 ইয়ার্সের এসএসসির কোশ্চেন থেকে। এখন বলতে পারো যে ভাইয়া আমাদের তো সর্বশেষ বছরের কোশ্চেনগুলো দেয় নাই, এখনো বাজারে টেস্ট পেপার আসে নাই। আমি আজকে তোমাদেরকে একটা সলিউশন প্রোভাইড করি। দেখো, এই বইটা বাজারের টেস্ট পেপারে কি থাকে? টেস্ট পেপারে কোশ্চেন্স থাকে এক জায়গায়, কোশ্চেনগুলো হয় হলো ইয়ার ওয়াইজ, সাল ওয়াইজ কোশ্চেন, কিন্তু অ্যান্সার আবার দেয় তারা চ্যাপ্টার ওয়াইজ। আর টেস্ট পেপারের এমসিকিউ এর কোশ্চেন দেয় আবার হলো ইয়ার ওয়াইজ, কিন্তু সলিউশনও দেয় আবার ইয়ার ওয়াইজ। মানে দেখছো কি পরিমাণে জগা খিচুড়ি একটা অবস্থা। এবং টেস্ট পেপারে কোনো প্রকার কোনো টাইপ উল্লেখ করা থাকে না, কারণ তোমার তো একটা চ্যাপ্টারের সব টপিক ইম্পর্টেন্ট না। সো তোমরা এই টাইপের একটা বই কিনতে পারো, যে বইগুলোর নাম হলো রিভিশন ম্যাটেরিয়াল। এখানে সুবিধাটা কি, যেমন ধরো বায়োলজির
এখানে টপিক 3 হলো উদ্ভিদ টিস্যু। উদ্ভিদ টিস্যুর বিগত বছরের বোর্ডের এমসিকিউ কোশ্চেন। তারপরে উদ্ভিদ টিস্যু থেকে কি কি সিকিউ আসছে সেই সিকিউগুলো, অর্থাৎ এমসিকিউ সিকিউ একসাথে একটা বইয়ের মধ্যে। একটা বইয়ের তুমি যদি পার টপিক 2 থেকে 3টা করে সিকিউ সলভ করো মোর দেন ইনাফ। এবং এখানে 26-এর কোশ্চেনগুলোরও সলিউশন তোমরা পাবা। সো রিভিশন ম্যাটেরিয়ালের সুবিধা হলো বারবার টেস্ট পেপার মেরিজি এমসিকিউ নিয়ে সেপারেট চিন্তা করতে হবে না। এগুলা সবগুলা প্রবলেমের সলিউশন হিসাবে আছে হলো আমাদের রিভিশন ম্যাটেরিয়াল। এই জিনিসটা এখন কিনে ফেলতে পারো, এসএসসির আগে তোমাকে আর কিছুই কিনতে হবে না নতুন করে, এইটা দিয়েই হয়ে যাবে। এইটা করলেই মোর দেন ইনাফ। তোমার এসএসসি পরীক্ষার কোশ্চেন তোমার স্কুলের টেস্ট থেকে কম, বোর্ড কোশ্চেন থেকে বেশি আসে। সো বাই দ্য রিভিশন ম্যাটেরিয়াল, কারণ এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। সো আমরা টেস্টের জন্য কি করব, বোর্ড কোশ্চেন্স বা টেস্ট পেপার সলভ করব। কোথা থেকে সলভ করব, রিভিশন ম্যাটেরিয়াল থেকে করতে পারি, বা যদি কারো কাছে রিভিশন ম্যাটেরিয়াল না থাকে পুরাতন টেস্ট পেপার থেকে করতে পারি, অথবা আমরা সাপ্লিমেন্ট থেকে করতে পারি। কিন্তু রিভিশন ম্যাটেরিয়াল ইজ দ্য বেস্ট। এখন আসি, আমাদের এখন একটা কামব্যাক প্যাথওয়ে হিসাব করতে হবে যে এখন আসলে আমাদের মেইন কনসার্নটা কি। আমাদের অনেকের সিলেবাস শেষ হয় নাই, তো সিলেবাস শেষ হয়েছে ওই সেম শিট, আমাদের অনেকের সিলেবাস শেষ হয় নাই। সো তোমাকে তোমার প্রথমত সিলেবাস শেষ করতে হবে। এখন কথা হলো সিলেবাস তুমি কোনগুলা শেষ করবা। মেইন ইস্যুটা আমরা যখন ফেস করি যেটা হলো যে আমরা যখনই সিলেবাস শেষ করতে চাই আমরা একটা চ্যাপ্টার আবার জিরো থেকে স্টার্ট করি, কিন্তু আমাদের হাতে কি সময় আছে? যেমন আমাদের এই যে ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এগুলা মিলায় টোটাল আমাদের 81টা চ্যাপ্টার আছে। 81টা চ্যাপ্টার, আমি যদি পার চ্যাপ্টার সে টু সে 7 দিনও টাইম দিই 560 দিন লাগে। আমার কি মানে এই পরিমাণে টাইম আছে? না, আমার একটা চ্যাপ্টারের জন্য ম্যাক্সিমাম গেলে এখন 1 থেকে 2 দিন টাইম দেওয়ার লাগবে। এটা হলো ম্যাক্স টাইম লিমিট, 1 থেকে 2 দিন। এই 1 থেকে 2 দিন আসলে কিভাবে সম্ভব? সো আমাদেরকে এইখানে আবার স্টেপ নাম্বার 1 হলো আগে আমাকে ইম্পর্টেন্ট টপিকস বের করতে হবে, যে এই চ্যাপ্টারের কোন কোন টপিকস আগে ইম্পর্টেন্ট সেটা আমি ক্লিয়ার করি। এই ইম্পর্টেন্ট টপিকস তুমি পাবা কিউএনএ এসএসসি সাজেশনে। কিউএনএ এসএসসি সাজেশনে এই যে এখানে আসো, আমাদের একটা লাস্ট শর্ট রিভিশন ব্রাঞ্চ, এখানে 969 জন অলরেডি পড়তেছে, সামনে আরও সংখ্যাটা বাড়বে। লাস্ট শর্ট রিভিশন ব্যাচে তোমরা ওয়ান শট লাস্ট শর্ট ক্লাস পাবা, টেস্ট পেপার সলভিং ক্লাস পাবা, এমসিকিউ সলভিং ক্লাস পাবা, বাট ম্যাটেরিয়ালসে পাবা এই যে দেখো এসএসসি সাজেশন বই। এই সাজেশন বইগুলোর সুবিধা হলো যে এখানে ইম্পর্টেন্ট টপিকস পার চ্যাপ্টার এই যে এইভাবে দেওয়া থাকে। তোমাকে একটু দেখাই যে এই চ্যাপ্টারে এই টপিক ইম্পর্টেন্ট, এই বোর্ডে আসছে। তোমার কাজ হলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেমন বোর্ডে পাস করার জন্য যে টপিকগুলো এগুলো ফার্স্টে ক্লিয়ার করা, দেন বোর্ডে এ প্লাসগুলো ক্লিয়ার করা, দেন বোর্ডে প্লেস করারগুলো ক্লিয়ার করা। সো তুমি আগে বোর্ড পাসগুলো টপিকগুলো ক্লিয়ার করবা। সো তুমি এই টপিকগুলো কোথা থেকে বের করতেছো? কিউএনএ সাজেশন থেকে। দেন তুমি বাবা শুধুমাত্র এই চ্যাপ্টারটার উপর ওয়ান শট ক্লাস করবা। ওয়ান শটটা হলো সিকিউ এর একটা, এমসিকিউ এর একটা। যারা অনলাইনে বিভিন্ন জায়গার ওয়ান শট করে বেড়াচ্ছ, আমি বলবো মেজরিটি ওয়ান শট তোমার 10 থেকে 11 ঘন্টা, এটা তোমার টোটাল টাইম ওয়েস্ট হবে। তুমি সবগুলো চ্যাপ্টার তো তোমার করার দরকার নাই, শুধুমাত্র রিমেইনিং চ্যাপ্টার্স যেই চ্যাপ্টারগুলো বাকি আছে তুমি রিমেইনিং চ্যাপ্টারগুলোর ওয়ান শট করবা। এটা কোথায় দেওয়া আছে বাবা? এটা তুমি দেখতে পাবা হলো এই যে দেখো আমাদের সুন্দর মতো লাস্ট শট রিভিশন ক্লাসেস প্রত্যেকটা সাবজেক্টের অ্যাড করা আছে। এই ক্লাসগুলো অ্যাভারেজে তুমি যদি যাচাই ক্লাস করতে চাও তুমি দেখো আমাদের এখানে প্রতিটা ক্লাস মাত্র 1 ঘন্টার মতো করে, 1 আওয়ার সামথিং করে। সো এই 1 আওয়ার সামথিং টাইমের মধ্যে চ্যাপ্টারটা কমপ্লিট করবা, মোর দেন ইনাফ ফর ইউ। ঠিক আছে, ওকে। এখন আসি আমরা এই জায়গায়। সো ওয়ান শট সিকিউ এমসিকিউ। এবং আরেকটা ক্লাস কি করবা আবার এখানে তোমাকে দেখাই, এই যে এখানে দেখতে পাবা তোমার হলো সিকিউ এর পরে এই জায়গায় নিচের দিকে দেখো এমসিকিউ সলভিং ক্লাস, এই ক্লাসগুলো করবা। এমসিকিউ নিয়ে বারবার বলতেছি কারণ সিকিউ অনেক ক্ষেত্রে পার হয়ে যাবা, বাট এমসিকিউতে এসে ধরা খাবা। এরপরে কি পার চ্যাপ্টার যখন তোমার সিলেবাসটাকে কমপ্লিট হয়ে গেছে এরপর তুমি পার চ্যাপ্টার টপিক ওয়াইজ 2টা করে সিকিউ সলভ করবা এবং 15টা করে এমসিকিউ সলভ করবা। এটা তো আমি তোমাকে সোর্স দেখাইছি যে এইখানে ধরো টপিক নাম্বার 1 সাপোজ এই যে এমসিকিউ পার্ট জনন কোষ উৎপাদনে মিওসিসের ভূমিকা, এখানে এমসিকিউগুলো সলভ করলা এবং সিকিউ পার্ট থেকে প্রথম দিকে 2টা কোশ্চেন সলভ করো। এই 2টা কোশ্চেন তুমি সিম্পলি সলভ করে ফেললা, তাহলে তোমার এই টপিকগুলো কভার হয়ে গেল। রিভিশন ম্যাটেরিয়ালে পার টপিক 5 থেকে 10টা কোশ্চেনও তুমি থাকতে পারে, তুমি 2টা করে সিকিউ সলভ করো নিজ হাতে। এখানে আবারও বলছি সলভ করা মানে সলভ দেখা না, আমাদের ওখানে টেস্ট পেপার সলভিং ক্লাস আছে, বাট ক্লাসটা কখন? যখন আটকে যাব, যখন
আটকে যাব তখন হলো ক্লাস। অন্য প্রতি ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হলো সিকিউ সলভ করবা নিজে হাতে লিখে, আর এমসিকিউ টিক মারবা। ঠিক আছে, গেল। এর পরবর্তীতে ওই চ্যাপ্টারটার উপরে অবশ্যই এক্সাম দিবা। এক্সাম না দিলে যা লাউ তাই কুদু। এক্সাম কোথায় পাবা? এই যে দেখো কোর্সের ভিতরেই সুন্দর মতো এক্সামস এখানে অ্যাড করা আছে। ঠিক আছে, এই যে এক্সামস অ্যাড করা আছে পার সাবজেক্ট। ওকে, এরপরে আসো। এক্সাম দেওয়ার পরে তুমি ভাবতে পারো যে ভাইয়া আমার তো মনে হয় সব মনে থাকবে। না, তুমি ট্রাই করো, তোমার যদি পরীক্ষা নভেম্বর ডিসেম্বরের দিকে হয়, তুমি অক্টোবরের দিকে একবার সিলেবাসটা কমপ্লিট করে ফেলতে এই অনুযায়ী। দেন তুমি নভেম্বরে যায় টোটালটা আরেকবার রিভাইজ দিবা। অর্থাৎ তোমার এসএসসির আগে রিভিশন, টেস্টের আগে রিভিশন শেষ, তারপর টেস্টের পরে আরেকবার রিভিশন দিবা। এই রিভাইজটা তুমি চাইলে পুরা 1 মাস জুড়ে দিতে পারো, অথবা প্রতি শুক্রবারে তুমি টার্গেট রাখবা যে তোমার হোল উইকের যে পড়াশোনা, ওই হোল উইকের পড়াশোনাটা কমপ্লিট করে ফেলবে। ওকে, এরপরে আসো, তোমাকে এই জিনিসটা চালাই যেতে হবে। আমি তোমাকে 2টা প্রো টিপ দেই, যে 2টা টিপ তোমার পড়াশোনাকে অনেক ইজি করবে। প্রথমত সোশ্যাল মিডিয়া কুইট করো। তোমরা অনেকে ইউটিউবে এসে ক্লাস করতেছো, ফেসবুকে এসে ক্লাস করতেছো, এই ক্লাসটা করাতে হিতে উল্টা বিপরীত হচ্ছে, উল্টা স্ক্রল করতে চলে যাচ্ছ। অনেকে বিভিন্ন লাস্ট শট ব্যাচে ভর্তি হইছো, রিভিশন ব্যাচে ভর্তি হইছো, যাদের ক্লাস হয় ফেসবুকে। বাবা, তোমার সবচেয়ে বেশি টাইমই তো ওয়েস্ট হয় ফেসবুকে। সো আমি তোমাকে সাজেস্ট করব, এই যে লাস্ট শট আমাদের নিলে এখানে দেখো আমাদের হালকেনস্টাইনের লার্নিং অ্যাপ আছে, তুমি এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। কয়েক লাখ মানুষজন এখানে পড়াশোনা করতেছে। এইখানে তুমি ক্লাস ডাউনলোড করে রাখতে পারবা, নেট ছাড়া ক্লাস করতে পারবা, এভরিথিং একটা প্লেসে। সো অবশ্যই এই অ্যাপটা ডাউনলোড করবা এবং কোর্সটা নিবা, তাহলে তোমার সোশ্যাল মিডিয়া কাট অফ হবে। দ্বিতীয় যেটা, সোর্স ফিক্স করো। তোমার টেবিলটার দিকে তাকাও, 14 ভরি বই, গাইড উপর নিচে ফেলানো। তোমার বই টেবিল থেকে যে সকল বই লাগে না, এভরি সিঙ্গেল বই সরায় দাও, এবং হাতে গোনা রিভিশন ম্যাটেরিয়াল রাখো, এসএসসি সাজেশন রাখো, এবং বোর্ড বইগুলো রাখো, আর খাতা কলম। টেবিলটা একটু অর্গানাইজ করে পড়াশোনার সোর্স কমাও, কোর্সেরও সোর্স কমাও। 14 জায়গায় 14 সাবজেক্ট পড়ে না, বাড়ির টিচার কমাও, ব্যাচ কমাও। অর্থাৎ তুমি একটু অর্গানাইজড হও, কমাও জিনিসপাতি, তাইলে দেখবা ব্রেনটা অনেক কুল থাকতেছে। যখন ডিসঅর্গানাইজড ব্রেন, যখনই দেখে কোনো কিছু ডিসঅর্গানাইজড, ও প্যানিক করে ফেলে। এরপরে আসো, আমরা প্রতিটা সাবজেক্ট এখন থেকে কেমনে পড়বো সেটা বলে দিই। বাংলা প্রথম পত্র, এটার বাবা সিকিউ এর জন্য প্লাস এমসিকিউর জন্য মূল বই রিডিং দিবা, আর হলো গাইড থেকে এমসিকিউ সলভ করবা। বাংলা এমসিকিউ টাফ হবে, এই নিয়ে কোনো সন্দেহ নাই। বাংলা দ্বিতীয় পত্রের জন্য রিটেন আইটেম এমনও বানায় লিখবো, গাইড থেকে এমসিকিউ সলভ করবা। গাইড মিনস টেস্ট পেপার মেড ইজি। ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মডেল টেস্ট দিবা, রুলস পড়ে কোনো লাভ নাই। ফার্স্ট পার্টের 30টা, সেকেন্ড পার্টের 30টা। বেস্ট হয় লাস্ট 5 ইয়ারের বোর্ড কোশ্চেন যদি সলভ করতে পারো। জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, টাইপ ওয়াইজ ম্যাথ করবা। তোমাদের রিভিশন ম্যাটেরিয়াল থেকে টাইপ ওয়াইজ ম্যাথ নিজে হাতে লিখে করবা। ফিজিক্সও সেম, টাইপ ওয়াইজ ম্যাথ করবা, ওয়ান শট ক্লাস করে বা রিভিশন ক্লাস করে থিওরি ক্লিয়ার করবা, দেন টাইপ ওয়াইজ ম্যাথ করবা। কেমিস্ট্রি আর বায়োলজি, এই দুইটার ক্ষেত্রে টাইপ ওয়াইজ থিওরি মুখস্থ করবা, কারণ এটা বানায় লেখার অপশন নাই, ম্যাথ এগুলোতে নাই। বিজিএস, এখানে হলো গাইড থেকে এমসিকিউ সলভ করবা, দাগানো বই পড়বা, এবং সিকিউ এমনও বানায় লিখবা, অন্যও বানায় লিখবা। সিকিউ এর টপিকগুলা জাস্ট জানে রাখবা আমাদের সাজেশন বা ওয়ান শট ক্লাস থেকে। আইসিটি ইজ অল অ্যাবাউট, তুমি যদি সিম্পলি ক্লাসই করে যাও, আইসিটির ক্লাস আর যে কোনো একটা গাইড পড়ে যাও, আইসিটি পার হয়ে যাবা। ইসলাম শিক্ষাও সেম, এই দুইটার জন্য অত বেশি এফোর্ট দেওয়া লাগে না। ইসলাম শিক্ষা এক্স্যাক্টলি লাইক বিজিএস এর মতো পড়তে পারো, বাট ওটা টাফ না। টাফ হলো সায়েন্সের গুলা, বাংলা ইংলিশ আর বিজিএস। এই তো তোমাদের পুরো টেস্টের প্ল্যান দিয়ে দিলাম। আর আমার আরেকটা ভিডিও দেখবা যে কিভাবে বোর্ড এক্সামে 90+ পাইতে হয় বা 1200+ পাইতে হয়, এসএসসি 26-এর জন্য বানাইছিলাম, ঠিক আছে? ওই ভিডিওটা দেখিও, ওই টিপসগুলা মানে কিভাবে লিখতে হয় এগুলো শিখাইছি। ওই ভিডিওটা ফলো করে টেস্ট এক্সামে অমনে লিখবা। সো এটা একটু দেখবা, ওয়াচ দা ভিডিও। সো এই তো আমাদের কাজকর্ম প্রায় শেষ, এইটুকুই আমাদেরকে করতে হবে। হ্যাঁ, সো আজকের ভিডিও এখানেই শেষ। এসএসসির পোলাপান, তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই ভালো মতো পড়ো। মনে রাখবা, তোমার যে কোনো সময় কামব্যাক দেওয়া যায়, বাট কামব্যাক দেওয়ার ডিসিশনটা নিতে হয়, এবং কামব্যাক দেওয়ার সবচেয়ে বেস্ট টাইম কখন?
কমেন্ট সেকশনে লিখে যাবা। আসসালামু আলাইকুম। রিভিশন ব্যাচ এবং রিভিশন ম্যাটেরিয়ালের নাম, নাম্বার, এভরিথিং, অর্ডারের এভরিথিং ডিসক্রিপশনে দেওয়া আছে। টাটা।